কারণ আবু বকর তো কেউ সর দেন না, নরম মানুষ, সর মারে উমরে। না আমি আবু বকর চিনি, উমরও চিনি, আজকের সরটা আবু বকর দিছে। রসুল কর ঠিক আছে, আবু বকর সিদ্দিককে যদি তোমার সর দেওয়া থাকে, ইসলামের কৌড়ে আবু বকর এবং ইহুদির মাঝখানে কোনো পার্থক্য নাই। ঠিক। এখন নোটিশ জারি করছে, যাও আবু বকরের গিয়ে কয়েকটা। উনি আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, এই দুশ্মনটা দিয়ে আপনার দরবারে বসা, তো একটা সর দেওয়ানের পারমিশন চাই। রসুল কয়, এখন বুঝছি আগের সরটা তুমি দিছো। জি হুজুর। তুমি তো কাউরে মারো না, নরম মানুষ, ইলারে সর দিলা কে? কৌজুর, হ্যাঁ আমার সামনে আর একটা ইহুদির কাছে কর, মোহাম্মদ তো দিন জানতাম ফকির, অভাবী, অন্তদিকে মোহাম্মদের আল্লাহ ফকির। হুজুর আমার আল্লাহকে এবং আমার নবীকে গালি দিলে আমি বরদাস্ত করতে পারি। ঠিক। এর লেগে আমি নিয়ত করছিলাম দুইজনের পক্ষ থেকে দুইটা সর দিতাম, একটা আল্লাহর পক্ষ থেকে আর একটা রসুলের পক্ষ থেকে। একটা দিছি পরে হেড ড্রেনে হয়ে আর উঠে না, এর লেগে 2 নম্বরটা দিতাছি না। এখন আইসে যখন থেকে দিলাই, রসুল কয়, কিরে ইহুদি, আমারে না ওই গালি দিলে, কিন্তু আল্লাহকে গালি দিলে কেন? আল্লাহ তো আমরারও তোরারও। নজর এখন ঠিক নেই। এই ইহুদি শয়তান তো, হে জানে কোর্টে প্রমাণ করতে গেলে সাক্ষী লাগবে, সাক্ষী তো নাই। এখন কয়, আমি কি ভাগো আল্লাহর গালি দিতাম? আমি আল্লাহর গালি দিছি। রসুল কয়, কেউ তুমি কো বেটা গালি দিছে, বেটা না করে, এখন তোমার সাক্ষী দিয়ে প্রমাণ করতে হবে। আবু বকর সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন গো আমি মিথ্যা কথা বলি না, আমার যে সাক্ষী নেই। আরেকটা ইহুদি আছে, এটা তুই তো দৌড় দিছে, আমার কথা তো করতে না, আমি সাক্ষী আরম্ভ করছি, ঘটনা সত্য। নবীজি ডাক দিলেন, আবু বকর, আমি জানি তুমি মিথ্যা বলো না, বলতে পারো না, কিন্তু আবু বকর রে, কোর্ট কাছারি এই কথার উপরে চলে না, কোর্ট কাছারি চলার আলাদা নিয়ম বিধান আছে। সাক্ষী তোমার দিত, সাক্ষী যদি দিতে না পারো তোমার বিরুদ্ধে রায় হয়ে যাবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ব্যক্তিগতভাবে ইহুদিরা আমাকে কত গালি দিয়েছে, মুশরিকরা গালি দিয়েছে, আঘাত করেছে, কোনোদিন প্রতিবাদ করিনি। আমার কলিজার টুকরা সন্তান আয়েশার উপরে জিনার অপবাদ তুল্লা দিছে, তাও আমি সহ্য করেছি, কিন্তু আমার আল্লাহ নবীকে গালি দিলে গো আমি বরদাস্ত করতে পারি না। আমি আমার আল্লাহ নবীর ভালোবাসার প্রমাণ দেখেছি। এখন সাক্ষী না থাকার কারণে আপনি যদি আমাকে রায় দেন, ফাঁসির হুকুম দেন, আমি আবু বকর মেনে নিতে রাজি আছি। রাসূল বলেন, তোমার বিরুদ্ধে এখন রায় যাবে, প্রস্তুত। যেই মাত্র রায় দিতে গেলেন, এমনি থেকে জিবরাইল আসার শব্দ শোনা যায়, ঘন্টার আওয়াজ। জিবরাইল আসার আগে ঘন্টার মতো একটা আওয়াজ নবী শুনতেন, গণ 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 আইতাছে। নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রায় দেওয়ার সময় জিবরাইল যখন আসতেছে, তোমরা অপেক্ষা করো, আমার আবু বকরের বেলায় আল্লাহর পক্ষ থেকে কোনো রায় আসতে পারে। সঙ্গে সঙ্গে জিবরাইল এসে নবীজির কানে কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আবু বকর সিদ্দিকের বিরুদ্ধে রায় দেওয়ার আগে কোরআনের আয়াত শুনুন, তারপরে রায় দিবেন। হাঁটু জোরে কন্যা আয়াত নাযিল করে দিয়েছেন আল্লাহ, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। হে রাসূল, আবু বকর সিদ্দিকের পক্ষে সাক্ষী নাই বলে
আপনি তার বিরুদ্ধে রায় দিতে যাচ্ছেন ও নবীজি। দুনিয়ার কোন সাক্ষী না থাকলেও আমি মহান আল্লাহ আমার আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। লাকাদ সামি আল্লাহ, নিশ্চয় নিশ্চয় আল্লাহ শুনেছেন তাদের কথা যারা বলছেন ইন্নাল্লাহা ফাকিরুন, নিশ্চয়ই আল্লাহ ফকির, ওয়া নাহনু আগনিয়া, আমরা হইলাম ধনী। আমি আল্লাহ এই কথা শুনিয়া আবু বকরের পক্ষে রায় সাক্ষী হইলাম, এবার রায় আপনি দেন। আর টুজুরে কন্যা রসুল বলেন, কিরে ইহুদি, তুই না কইসলে গালি দিছ, তখন আল্লাহ তো নিজে কইতেছে গালি দিছ, সাক্ষী যখন আল্লাহ, হন কি হ্যাঁ ওইটা কয় এইভাবে যে আয়াত না দিল যে বুয়া হিটে কেন জানি। ভাইয়েরা আমার, লক্ষ্য করে দেখুন, আল্লাহ বলারা আল্লাহর অবমাননা বরদাস্ত করতে পারে না। জোরে কোন ঠিক আরো জোরে কোন। এখনো বাংলাদেশে লক্ষ কোটি তৌহিদি জনতা মুসলমান নরনারী আছে যারা প্রয়োজনে শাহাদাত বরণ করতে রাজি, কিন্তু এই বাংলাদেশের জমিনে আল্লাহ এবং রসুলের অবমাননা বরদাস্ত করা হবে না। রাজি আছেন? এখন রসুলকে আল্লাহ আমার সামনে কহে আল্লাহ টাল্লাহ, এই জন্য আমি তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না। আল্লাহ তোমার জন্য মায়ের খাইলে আমার কষ্ট লাগে না, কিন্তু তোমার অবমাননা করলে আমার বরদাস্ত হয়। আল্লাহর ডাক দেয়া হয়, আমি বানাইছি নিজের ফুট যদি বাপের দারিদ্র টান মারে, বাপের করলাম অত্যাচার লাগে না। চুলো ধরে কাবলায় কান ধরে ছেড়ে দিছে, এটা বড় চঞ্চল, বাপের আপনারও তো কষ্ট লাগে না, কিন্তু আপনার মা দেখলে সহ্য করে না। এটা ধরাস না, ঘুমাই গেছেন মা বাবার, আপনার মা বাবার সহ্য হয় না, মারতেছে আপনার না কষ্ট লাগতো, ঘুমো ধরে রেখে না। এটা আমার গুলাটা আমার দাঁড়িয়ে ছেড়ে ছেড়ে দিতেছে ট্রেন নিয়ে, আমার অত্যাচার লাগে না, কিন্তু আমার বাপের এটা তো আলাদা না। আল্লাহ আমি মানুষ বানাইছি, এটা উল্লা পাল্লা করলে আমারও তো কষ্ট লাগে না, কিন্তু আমার নবীকে করলে আমি আল্লাহ বরদাস্ত করি না। হ্যাঁ, আমার নবীর জামা ছিঁড়ে লেব, এই বেয়াদবরা ছাড় দেওয়া যায় না। রসুলও বদ্ধ করে গেছে, আল্লাহ তোমার পুকুর সমূহ থেকে একটা পুকুর এর উপরে তুমি সরাইয়া দাও, কুকুর দিয়ে এর বদলা নেই। রসুলের দোয়া হোক আর বদদোয়া হোক, জবান মুবারক থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে এরও অনেক কথা আছে, কইতে গেলে কয়েক ঘন্টা যাবে। রাখলাম নবীজির দোয়ার বদদোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয়, এটার ঘটনা অনেক। হ্যাঁ, দূরাইতে দেরি, যে সাহাবীরাও জানতেন, কাফেররাও জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে বের হইতে দেরি হয়, কবুল হইতে। আবু হুরায়রার মার জন্য রাসূল দোয়া করে, আল্লাহুম্মা হাদি উম্মা আবি হুরায়রা, আয় আল্লাহ আবু হুরায়রার মারে তুমি হেদায়েত করো। আবু হুরায়রা ওইটা মাসে দৌড়, আর জন্য কাপড় কান্দা ধরছে, ওই মিয়া তোমার মার লেগে দোয়া করে, তুমি তো দূর নষ্ট করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয়, স্যার স্যার কাপড় বলে কে রে, বের সাহস না তাড়াতাড়ি। আমি দইরা বাড়িতে গিয়ে দেখতাম, চাই দোয়া আগে গেছে না আমি আগে গেছি, কোনটা আগে গেল? হেদায়েতের দোয়া আগে যায় না আমি আগে যাই। দইরা বাড়িতে গিয়া দরজার মধ্যে তালা দিছে, মা মা কয় কে রে? লক্ষ্মীমণি, যাদুমণি, কলজার টুকরা, আমার আবু হুরায়রা আইছ? হুরায়রা চোখ বুড়া করে, প্রত্যেক দিন কই থেকে আইছ? আগে কম মুহাম্মদের দরবার ছাড়বি নি, এরপরে দরজা করবো। আর আজকে কয় লক্ষ্মীমণি, যাদুমণি, কলজার টুকরা, রাত তোর দরজা খুলে দিতেছি, আর পানির শব্দ শোনা যায়। আমার মা যেন কুয়ার থেকে পানি উঠাইয়া গোসল করতেছে, ও তো নরম হয়ে গেল যে বিষয়টা কিটা।
মনে হয় আমি আমার মার গাইতে পৌঁছার আগে আগে রাহমাতুল লিল আলামিনের হেদায়েতের দোয়া আমার মার কাছে পৌঁছে গেছে। ঠিকই গিয়া দেখে দরজা খুলছে, পাকনা চুল বাইয়া বাইয়া পানি পড়তেছে। আর কো বাবা আজকে কই গেছলে রে? যাওয়ার পর থেকে আমার ভিতরে একটা জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে, পানি দিলাম তো কাম হয় না। আমার মন খালি বলে তুই তো মুহাম্মদের কাছে গিয়া খারাপ হয়েছিস না, এত গালি দে সব তুলে থাস না, হারটা যাওয়া হদেস না। এই যুগে তুই মন সন্তান হয় না রে, তুই যেই মুহাম্মদের কাছে গিয়ে এত ভালো হইলি, আমার মনটা জানে কেন খালি ছটফটি করতেছে, ওই মুহাম্মদ যদি একটা নজর দেখতাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কয় এমনে না, দোয়া কবুল হয়ে গেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু মাকে ধইরা ধইরা রাসূলের দরবারে নিয়ে হাজির করলেন। নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইয়া তরতর করে কাঁপতাছে আর কয়, মানুষ আমার ভুল বুঝেছে, আপনি বলে মানুষ খুন করে ফেলেন, আপনি বলে বাবার কুল থেকে আর মার কুল থেকে সন্তান কেড়ে নিয়ে যান, কিন্তু আজকের আপনার চেহারায় প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর, সন্দেহ নাই। কালিমা করে মুসলমান হয়ে গেছে। এখন চিন্তা করেন কত তাড়াতাড়ি দোয়া করো। বৌদ্ধ ওই রকম, বৌদ্ধ কাফেররা কয়, কাফেররাও কইছে একবার কইলিতাম নি আর যখন কইলিতাম একবার রসুল মদিনা যাওয়ার পরে আবু জাহিল কয় মুহাম্মদের উপরে ফেরত দাও, নিলে তোমার দেশে হামলা করা হবে। মুরব্বীরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা। এখন তো আবু জাহিল হামলা করলে আমরা কেমন সুযোগ? যুবকরা কয় মুরব্বীরা ভয় করেন না, রসুল আসে নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিয়ে আমরা আনছি। কেউ কাউরে দাওয়াত দিয়ে আনলে বুঝা শুননি আনে কেটা কিতা করে দেবে, ঠিক না? আমরা বুঝা শুনি আনছি, আপনার ভয় পাইন না। আবু জাহিলের দিকে আবার পাল্টা হুমকি দিয়া কবিলায় আউসের সর্দার, উনার নাম সাদ ইবনে মাজ রাদিয়াল্লাহু আনহু কয়, এ আবু জাহিলা হুমকি দিস না, তোর হুমকি ডরাই না। যেই সময় ঈমান ছিল না ওই সময় তোর ট্যাক্স দিছি না, এখন ঈমান এনেছি। ঈমানদার কোন বেঈমান কাফেরের চোখ রাঙ্গানি ভয় পায় না। আমাদের দেখে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আর কখনো মক্কায় ফেরত দেওয়া হবে না। আজ কয় তুই মনে করছ আমি তোর দেশ আইসি দিকে মক্কা আইসি দিকে তোর ডরে যাবো। আমারও যদি কিচ্ছু কস তাহলে কালকেই তোমরা ফটটা বন্ধ করিলাম, তখন আর আতে মারতাম না, বাতে মারতাম। অর্থাৎ মক্কা থেকে ব্যবসা করতে গেলে সিরিয়া যাওয়ার লাগে, আর যাইতে গেলে মদিনা হয়ে যাওয়ার লাগে, আমরা বাড়িতে যাওয়ার লাগে, কালকে তোমার রাস্তা বন্ধ করে দেব। তুমি শুধু আচ্ছা উমাইয়া ইবনে খালফের দিকে বুঝা কয়, এই উমাইয়া তোর সাথে তোমার বন্ধুত্ব, তো চূড়ান্ত কথা কয়ে যাই, আর তো আইতাম না। চূড়ান্ত কথা কই শোন, আমি রসুলের জবান মোবারক থেকে শুনছি মুসলমানরা তোরে কাঁদবে, তুই মুসলমানের হাতে কাটা পড়বে, রসুলের জবান মোবারক থেকে শুনছি। উদ্দুর কইতু চোখ উল্টো একদম গরুর বিচ্ছে গেছে। যাওয়ার পরে তার বউ কি হয়েছে তোমার, যেমন বোঝা যায় জান কোন নান্দায় বাড়িব ফত পাইতেছে না, কারণটা কিতা, কারণটা কিতা রে আমার মদিনার যে বন্ধু সে বলছে মুহাম্মদের জবান থেকে বলে শুনছে মুসলমানরা বলে আমার কাটতে লাগবে। বসে আর কয় তুমি যে কি জাতের নেতা হইলা বুঝলাম না, কাটতে লাগবো কইছে, কাটতে তো না হতে কাটতে পারে, তুমি কি নেতা হইছো এটা তুই যেমন বুঝা যায় তোমার জানো হনে বাড়ি যাব কিতা। তখন উমাইয়া ইবনে খাল কয়, মেয়ে লোক মানুষ অত তার বেশি কথা কইস না, তুই মোহাম্মদ চিনো? চিনো মোহাম্মদ কারে কয়? মোহাম্মদ ওই ব্যক্তি যার জবান থেকে কিছু বের হয়ে গেলে আসমান যেমন সত্য, জমিন যেমন সত্য, চন্দ্র সত্য, ঠিক তেমনি ভাবে মুহাম্মদের জবান থেকে যা বের হয় তা সত্য, মিথ্যা হয় না।
তো আমিও তো জানি না। এত শেষ, বদরের যুদ্ধ শুরু হয়েছে। শুরু হয়েছে ওরা আবু জাহেল লাগে, হয় উমাইয়া তোমার লোক লস্কর লয় রেডিও, তুমিও যাও না, বলো রাইট। আমার শরীর বানানো, শরীর বানানো মানে এই কথাই ইয়াদ হয়েছে। এমনি তুমি যদি আমাদের সাথে না যাও, তোমার বিরুদ্ধে অ্যাকশন। তো আবার অ্যাকশনে গেলে তো ভাবতো না। আচ্ছা ঠিক আছে, যাবো না, রেডি হয়েছে যাবে লেগে। কিছু দূর গেছে বলে বউ আবার ডেকে নিছে নিয়ে, তুমি যে যাইতেছো মুসলমানের সাথে মার করতা, তোমার মদিনার দুস্থের কথা বুঝলে দিছে। কইছিল যে মরণের কথা কেউ বলে না, কত যাও যে আমি না গেলে এরা যায় না। আমি রাস্তাত গিয়ে যে কোনো বাহানা দিয়া বাইজ্ঞা এই ফরম রাউলিস না, পৌঁছাই দিয়ে রাস্তার মধ্যে গিয়া ক আমার ফেসাবে ধরে গেছে, তোমরা একটু সামনে যাও, আমি ফেসাবটা করি। ও বাঘতো চায়, আর রসুলের কথা তো সত্য মন লাগবো, হে বাঘবো কেমনে? তার সাথীরা কয় আপনি আমাদের লিডার, আপনার সিকিউরিটির দরকার, অতএব আপনার সামনে দেয়। তো খালি তাম্পারি একটা অসুবিধা, আমরা 3 দিকে খারইলাম, আপনার নিরাপত্তা দিই, কেউ যেমন আপনার হামলা করতো না পারে, আপনার লই যাব। আর এই অবস্থায় তারে বেড় দিয়া বদরের যুদ্ধে নিয়েছে। যেই মাত্র বদরের মারে গেছে, হযরত বিলাল দেখা চিৎকার শুরু করছে, রে মুসলমান, ওই যে উমাইয়া আসে, যেই উমাইয়া মক্কার জিন্দেগিতে আমাকে এমন পিটানি পিটাইছে, আজ পর্যন্ত আমার হাড়ে হাড়ে জোড়ায় জোড়ায় ব্যথা হয়। রে সাহাবীরা, এই উমাইয়া যদি বদরের জমিন থেকে বিরত যায়, আমি বিলালের কলিজা ঠান্ডা হবে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই তোমরা চিল্লাচিল্লি করো না, একটা বর্ষা আমার হাতে দিচ্ছে, আমি তোমরা কেউ কিছু করা লাগতো না, আমি হেরে, আমি জীবনে কেউ হাত লাগাইছি, আমি আজকে একটু লাগাবো। আর হেও বুড়া সর হে রসুলের দিকে যাইতেছে। সাহাবীরা কো হুজুর আপনি জীবনে মায়ের করছেন না, মায়ের কায়দা কানুন জানতেন না, হে তো আপনার মেরে দিল। রসুল বলেন তোমরা সরো না, রাস্তা দেও না আমার কাছে। সাহাবীরা যদি রসুল হাতে বর্ষা দিছে, কিন্তু প্রস্তুতি লিয়া আমির হামজা আলী এরা দাঁড়িয়ে রয়েছে যে বেখানে থলে আমরা ইয়ে করো। রসুলকে সর, এর মরণ তো লেখা হয়ে গেছে। রসুল দূর থেকে বর্ষাটা দেয়া এর গাড়ির মধ্যে গুলো খুঁচা দিছে মাত্র, সামনের একটু সিরিয়াস, একটু সিরিয়াস, এমনি হে মারি ছড়ে একটা সিলে সিলার বস মরে গেল, লোকেরা হচ্ছে সামরাটা মাত্র একটু শীর্ষে, এতই তুমি ভাবে ছিললে, তুমি একটা নেতা, একটা লিডার, সামরা ছিললে আমি সেইটা করে। উমাইয়া ইবনে খালদ কয় তোমরা তো দেখো সামরা শীর্ষে, কিন্তু ব্যথা কত প্রকার কি কি এটা আমি বুঝি, তোমরা বুঝতে না। ব্যাধ না যায় কারে কম। এরপরে এই সিরাটা কে দিচ্ছে জানো? এটা আবু বকর, ওমর, আমির হামজা আলী দেয় নাই, এমন এক ব্যক্তি দিয়েছে যে একটু থুতু দিলে আল্লাহর কসম, লাতুজ্জামানতের কসম করে বলি, মুহাম্মদের থুতু বরদাস্ত করার ক্ষমতা আমার নাই। সেই উমাইয়া কাফেররাও কি কর শুনে তো রসুল বদুয়া দিচ্ছেন, কবুল তো হ্যাঁ গেছে। আবুল আহাবের ছেলে সিরিয়া গেছে ব্যবসা করতো কাফেলা লইয়া, আইবার সময় এক জায়গার তাবু গাছে, তাবু গাইয়া তারা বিশ্রাম নেব, এমনি দেখে ফারের টিলার মধ্যে এক বাঘ বইয়া খালি চোখ ঘুরাইয়া হেরে দেয়, যেমন বোঝা যায় গোয়েন্দা অফিসার আসামি দেখতেছে। হেও বুঝে লইছে, বুঝছে ক এই আমার সাথীরা বলে কি যা মোহাম্মদের বদ্ধ কবল হয়ে গেছে। কিতা কবল হয়েছে বলে ওই দেখ বাঘ কেমনে চায়। তো মোহাম্মদ তো বলছেন কুত্তা, এটা তো বাঘ, কুত্তা তো না। বলে হ্যাঁ, মোহাম্মদ কুকুর দিয়া বাঘই বুঝাইছেন। বলে কেমনে? বলে বাঘের কুত্তা একটা মিল আছে,
কি মিল আছে? চতুষ্পদ একমাত্র কুত্তার বাঘ ছাড়া সকলেই পেশাব করার সময় পাও আলগি দেয় না, কিন্তু কুত্তার বাঘে পেশাব করার সময় ঠ্যাং আলগি দিয়ে ছাড়ে। তো এলে মুতায় মুতায় কুত্তার বাঘে একটা মিল আছে। এতে বলা যায় মোহাম্মদ বদুয়া কবুল। হ্যাঁ কয় আপনি চিন্তার দরকার নাই, আপনি আমাদের লিডারের ছেলে, আপনার নিরাপত্তার ব্যবস্থা আমরা করব, আপনি চিন্তা করেন কেন? কইয়া বল গমের বস্তা আর খেজুরের বস্তা কেন টাল দিয়া ঈদের উপরে জায়গা করছে, আপনি কেন ঘুমাই না, আমরা নিচে ঘুমাই না। বাঘের নিয়ম হইলো খাইলে নিচে যারে এর আগে খাবো না কেন খাইতো আগে যারে ভাই আপনি ঘুমান, চিন্তার কারণ নেই। ঘুমাইছে বস্তার উপরে, কারণ নিরাপত্তা আছে, সিকিউরিটিটাও হয়েছে। এখন ঘুমাইছে, নাক ডাক আরম্ভ হয়েছে, বাঘে কয় আমারও যাওয়ার টাইম হয়েছে। বাঘের নাকের মধ্যে আল্লাহ আবুল আহাবের ছেলে উতবার শরীরে যে গন্ধ আছে এটা ফিট করে দিছে। ফিট করে দেওয়া হয়েছে এই গন্ধে যারে খাইবে এর ধরবে। বাঘ আইয়া এক একটারে নাক দিয়া চেক করে, গন্ধ তুমি না, প্রত্যেকের আলাদা আলাদা গন্ধ আছে না? বড় ভাইয়ের গেঞ্জি আর আব্বার গেঞ্জি এক সমান হই না, কই এক সমান হই, কথা হচ্ছে না। আমার বড় ভাই আর আব্বার গেঞ্জি এক সমান হই, কোনটা আব্বার কোনটা ভাইসের বোঝা যায় না। ফুকুর থেকে ডাক ডাক হয়েছে আমার গেঞ্জিটা লইয়া, এখন কোন গেঞ্জি লইয়া যাবো আর মাইর খাবো, এখন সাইজ তো বুঝি না, তো নাকও লাগাইতাম। আব্বা শরীরের গন্ধ কোনটা আর বাইসার গন্ধ দিয়া বের করছি, প্রত্যেকের শরীরে আলাদা একটা গন্ধ আছে। বাঘের নাকে ফিট করে দিছে, বাঘেও চেক করে গন্ধ তুমি না, এটা গেল আল্লাহ নবীর দুশ্মনরা গেল, মাথা ঘুরাই দেখে বস্তার উপরে একটা কত হিজারও চেক করে নেয়, খালি এখানে গিয়ে চেক করতে কয় এই যে আমার আসামি খাই নিয়েছি, তাফাতে ধরেছে দইরাও টলা যেভাবে মুরগি ধরে কেক করতারে না, কেক নাই, নিচে আনছে না, হাত এখানো ফা এখানো নারী বুড়ি আর এখানো সরাইয়া থইছে, আবার ফারের টিরাত দিয়া বইয়া ফলকিন দৃষ্টিতে ফাতিও মারে না চাই রয়েছে। এরা যে চিল্লা উঠতে চিল্লাইব এটা দেখবার লেগা, এরা ঘুম থেকে উঠতে আমরা সর্দারের ছেলে নাই রে শেষ। আল্লাহ তখন আয়াত নাযিল করছে, ধ্বংস হয়েছে নি আরো তোর কম নিমক কারাম ধ্বংস হয়েছে নি, ওই আল্লাহ আয়াত নাযিল করে বলে কুতিলাল ইনসানু মা আকফারাহু। আল্লাহ বলেন মানুষ ধ্বংস হোক, মানুষ বড় নিমক খারাপ। এই অতক্ষণে সান্নজুর কইয়া আয়াত আইলাম, এখন ব্যাখ্যা করতে গেলে রাত ছুয়াইব, আবার সামনের বছর ইনশাআল্লাহ। যখন ঠিক কিনা আল্লাহ আমরা তৌফিক দেব, সকলে বলেন আমিন।